আপনারা এই ভিডিওটি দেখুন, বাকিটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারবার পশ্চিমবঙ্গের বুকে এসে পরিবর্তনের কথা বলেন, অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন মেয়েদের ওপর অত্যাচার চালানো হয়। আমরা দেখতে পেলাম দিল্লির বুকে 11 বছরের একটা মেয়ে পেটের দায়ে ফুল বিক্রি করছিল, তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়। বিজেপির নেতারা চুপ থাকে। আমরা দেখেছি মণিপুরের সেই বোনটাকে অত্যাচারিত হতে, এবং কিছুদিন আগে আমাদের কাছে খুব খারাপ একটা খবর আসলো যে সে পৃথিবী থেকে বিদায় নিল। তারপরেও বিজেপির নেতারা চুপ থাকেন, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আসলেই তাদের পরিবর্তনের কথা মনে পড়ে যায়। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলতে চাই, আগে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিবর্তন করুন, মেয়েদেরকে সুরক্ষা প্রদান করুন, তারপরে পশ্চিমবঙ্গের বুকে এসে আপনারা এই কথাটা বলবেন। এবং আমি 2-3 দিন আগে দেখলাম আসামে, যেখানে বিজেপি শাসিত রাজ্য আমরা সবাই জানি আসাম, সেই আসামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরেও বিজেপির নেতারা চুপ থাকেন। মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদারকে মনে করিয়ে দিই, যদিও আপনি নারী সুরক্ষার কথা বললেন, তবে আপনাকে একটা কথা মনে করিয়ে দিই। আমাদের রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে যে প্রতিবেদন এবং মন্তব্যটা করেছিলেন, তিনি তো একজন জনজাতি আদিবাসী। তখন আপনার মুখ থেকে কোনো বাক্য বেরোয়নি। যে নারী সুরক্ষার কথা বললেন, আরজি কর, কসবা কলেজ, বকটুই কাণ্ড, রামপুরহাট বারমেসিয়া, আদিবাসী বন, তখন আপনার নারী সুরক্ষার কথা বেরোয়নি। আপনারা মুখেই শুধু বহ বহ করতে জানেন, আর কিছু নয়।